নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে। এটি কিন্তু একদম একটি নিরামিষ রেসিপি, এবং নিরামিষের দিনে এইটা থাকলে ভাত বা রুটি যেটা দিয়েই খান না কেন একদম জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা হলো মিক্স ভেজ। মিক্স ভেজ আমরা প্রত্যেকেই ভালোবাসি, এবং এই মিক্স ভেজটা একটু অন্যরকম, একটু বিয়েবাড়ির স্টাইল বলতে পারেন, ঠিক এই রকম। তাহলে চলুন, এই মিক্স ভেজ করার জন্য এখানে আমি প্রথমেই দেখাবো আপনাদের সবজি, নানান রকমের কালারফুল সবজি। যেখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটু আলু, গাজর, ক্যাপসিকাম। দাঁড়ান দাঁড়ান, আরও আছে, ওই দেখুন পটল, আর নিয়েছে হলো বিনস। আর তার পাশেই আমি ওই 200 গ্রাম মতো পনির একটু কাট করে রেখেছি। এই হলো দেখুন পুরো মিক্স ভেজের সেট আপ যাকে বলে। আর ওদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। অবশ্যই এটা আমি সাদা তেলে করেছি। সাদা তেল তাই জন্য এখানে দিয়ে দিয়েছি। আর এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো কিন্তু একটু ঘি। এই ঘিটা আপনারা চাইলে একদম রান্না শেষেও দিতে পারেন, আমি আবার প্রথমেও দিতে পারেন। আমি এই প্রথমে দিয়ে দিলাম। এতে কী হবে, সমস্ত সবজিগুলো যখন ভাজা হবে বেশ ঘি আর তেলের মধ্যে বেশ একটা ভালো অ্যারোমা আসে। যাই হোক, ঘিটা আমার গলে গেছে, তেলের সঙ্গেও মিশে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা আলু। আপনারা প্রথমে হয়তো লক্ষ্য করেছেন সবজি দেখানোর সময় প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি লম্বা করে কেটেছি। ও থুড়ি, না না, আমি কাটিনি, এগুলো আমার হাজব্যান্ড সব সবজিগুলো কেটে দিয়েছিল। আর ও সবজি কাটতে ভীষণ ভালোবাসে, তাই এই সবজিগুলো কিন্তু ওই কেটেছে সমস্তটা। আর এতে না খুব হেল্পও হয়েছে। আসলে এই রান্নাটা আজকে খুব চটজলদিতে আমি করেছি। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে আলুগুলি দিয়ে দিলাম। একটু মোটা মতো, ওই ফ্রেঞ্চ ফ্রাই হয় ঠিক সেই রকম, একটু লম্বা লম্বা কিন্তু একটু মোটা মোটা, বা আমরা বাটি চচ্চড়ি যেরকম খাই ঠিক সেই রকম। এই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়েও কিন্তু এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আমি সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেল আর ঘি মিলিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর চলুন, এটা ততক্ষণ ভাজা হতে থাক। আর এই আলুটা না একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে, তাহলে কী হবে, আলুর প্রত্যেকটা সাইডই বেশ ভালোভাবে ভাজা হবে। তাই জন্য আমি এখানে কিন্তু বেশ সুন্দর করে নাড়াচাড়া করছি। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা একটু স্লো মোশানে চলছে, একটু দেখাচ্ছি স্লো মোশানে। আসলে এটা আজকে প্রথম ট্রাই করলাম স্লোমো ভিডিও নিয়ে। দেখা যাক কীরম লাগে আপনারা। আমার তো ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এইরকম টাইপের একটু ভিডিওটা ভালো লাগছে, ক্লিপসটা, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো নাও লাগে তাও কমেন্টে জানাবেন। যাই হোক, আলুটা ভাজা হোক, ভাজা হলে কিন্তু আমি তুলে নেব। এখানে সবজিগুলো প্রথমে আলুটাই আমি যা আলাদা ভেজেছি। আচ্ছা, এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আমি। আর এবার এতে কিন্তু আমি আলুগুলি তুলে নেব। এই মিক্স ভেজ রেসিপিটা আমার একদম অপছন্দের ছিল, জানেন। কোনো রেস্টুরেন্টে যদি যেতাম, বা কোনো রেস্টুরেন্টের খাবার যদি আমি হয়তো ডেলিভারি বয় বা আমি অনলাইনে অর্ডার করতাম, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খাবার হলো রেস্টুরেন্টের থেকে যখন অর্ডার করি আমি অনলাইনে, সেটা হলো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই দুটো জিনিস আমার ভীষণ প্রিয়। কিন্তু ইদানিংকালে এখন যদি আমার হাজব্যান্ড বলে আমি বিরিয়ানি অর্ডার করব, আমি বলি না, আমি বাড়িতে রুটি বানাচ্ছি, তুমি মিক্স ভেজ অর্ডার করো। এই জিনিসটা ভীষণ ভালো লাগে এখন আমার খেতে। আচ্ছা, কথা বলতে বলতে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এইবার তেলের মধ্যে আমি ওই তেলেই দিয়েছি হলো গাজর। গাজরটাও দেখুন বেশ কি সুন্দর লম্বা লম্বা করে কেটে নেওয়া আছে। আর এইখানে সবজি আমি এই কারণে লম্বা লম্বা করে কেটেছি, সব একইভাবে কেটেছি কারণ দেখতে ভালো লাগে। যদি মনে করেন আপনারা চৌকো করে কাটবেন, তাহলে সব কটাই চৌকো করে কাটবেন, এতে দেখতে ভালো লাগে সবজিটা। আর কিছুর কিন্তু ফারাক নেই এখানে। এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম গাজরগুলো। এই গাজরগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এর মধ্যে আমি অন্য সবজিগুলো দেব। এইবারে আপনি সবজি একসাথেই ভেজে নিতে পারবেন, একটু একটু 5 মিনিট কি 4 মিনিটের গ্যাপে গ্যাপে সবজিগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর লবণের কথা যদি বলতে হয়, আমি আলু ভাজাতে খুব সামান্য লবণ দিয়েছি, আর এই সবজিগুলোতেও কিন্তু আমি খুব সামান্যই লবণ দেব। এই যে দেখুন, আবার এরপরে আমি দিয়ে দিলাম বেশ লম্বা করে কাটা বিনস।
সবচেয়ে বড় কথা, এই সবজিটা না বেশ কালারফুল দেখতে লাগে। আর এতে না হলুদ দেবেন না, হলুদ দিলে কালারগুলি না খুব মানে বাজেভাবে মরে যায়, ওই হলুদ হলুদ হয়ে যায়। তার চেয়ে হলুদ না দিয়ে করে দেখবেন, ভীষণ কালারফুল হয় সবজিটা। আচ্ছা, এই দুটো ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো পটল। আচ্ছা, এই সবজিতে কিন্তু ফুলকপি যায়, সুইট কর্ন যায়, কাঁচকলা যেতে পারেন, যে যেরম সবজি পারবেন দিয়ে দেবেন, টেস্ট হবে দারুণ। এই দেখুন সব কটা পটলই আমি একসাথে দিয়ে দিয়েছিলাম, খেয়াল করে দেখেছেন একটু জলও পড়ে গেছে। আসলে ওই যে বললাম খুব চটজলদি রান্নাটা আমার করতে হয়েছে সকালের দিকে। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার ওই সবজিগুলো তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, কড়াইটা একটু বাজে লাগছে দেখতে, কিন্তু কিছু করার নেই, এর মধ্যে আমাকে এখন করতে হবে রান্না। আর এরপরে আমি দিয়ে দিলাম পনিরগুলো। পনিরে আমি কিচ্ছু মাখাইনি, কেন তেলের মধ্যে আগে থেকেই নুন রয়েছিল, আর এক্সট্রা কোনো নুন দিইনি, ওতেই ভেজে নিয়েছি, ভেজে তুলেও নিয়েছি। এবার এর মধ্যে একটু ফোড়ন দেবো, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম মশলা। এখানে মশলা আমি দিয়েছি একটা টমেটো, বড় টমেটো, আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, এই তিনটেকে পেস্ট করে আমি মশলাটা দিয়েছি। এখানে জিরে ধনের কিচ্ছু দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না। যাই হোক, এইটা ভালো মতো কষে গেলে এর মধ্যে আমি কিন্তু অন্য আর যা মশলাগুলো দেবো সেগুলো দেবো, দেখতে পারবেন। আচ্ছা, এখানে আমি বেশ ওই 9-10টা কাজু আর একটু চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, এটাকেও কিন্তু বাটবো, বেটে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখুন মশলাটা একদম কষে গেছে, আর কষে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম চালমগজ আর কাজু বাটাটা। এই দুটোকেও কিন্তু বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছি। ওই একই কথা, কাজু বাদাম দেওয়া আছে, তলাটা একটু ভারী হয়ে যায় বা ধরে যায়, তাই জন্য একদম মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু এটাকেও কষাতে হবে যতক্ষণ না কাজু বাদাম আর চালমগজের কাঁচা গন্ধটা যায়। এই খাবারটা আমাকে আমার হাজবেন্ডই খাওয়া শিখিয়েছে। ও একদিন বলল কি, তুমি তো সবসময়তেই খাও মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদিন এটা খেয়ে দেখো, এটাও ভালো হয়। তাই ওই পর থেকে আমি এই খাবারটা আমার ভীষণ প্রিয়। ওই যে বললাম, বিরিয়ানির নাম করলেও বলি আমাকে মিক্স ভেজ এনে দাও। যাই হোক, কথা বলতে বলতে এখানে দিয়ে দিলাম টক দই, একটু ফেটিয়ে নিলাম। টক দইটা ওই ওই আগের মশলা সবটাই কষে গেছিলো, তেলও ছেড়ে দিয়েছিল। এরপর দিয়ে দিলাম দই আর একদম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা সবজিগুলো তো লবণ আছে, তেলটাতে তো ওই জন্য লবণ ছিলই। আর এবারে দিয়ে দিলাম একটু দই আর লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। আগেই যদি গ্যাসের আঁচটা বাড়ানো থাকে না, তাহলে ওই দই দেওয়ার সাথে সাথেই যে প্রবলেমটা হয় সেটা হয়ে যাবে, টেক্সচারটা আসবে না ভালো রান্নার। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি। ওই যে যেহেতু নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি তো ভালোই লাগে, তাই এখানে দিয়ে চিনিটা দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে দেবো। এখানে কিন্তু সমস্ত মশলা আমার রেডি। এরপরে দিয়ে দেবো সবজিগুলো। এই যে সবজিগুলো দিয়ে আমি সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম পনির। পনিরটা দিয়েও কিন্তু বেশ আলতো হাতে মিশিয়ে নেব। আসলে সমস্যা কী হয়, আমি এক হাতে ক্যামেরা করি আর এক হাতে আমি খুন্তি নাড়াই, তাই এক হাতে না এত কিছু হয় না, তাই কিছু কিছু ক্লিপস আমাকে কাটতেই হয়। দেখুন ভালো মতো মিশিয়ে নিয়েছি। এইবারে কিন্তু গ্রেভির জন্য একটুখানি জল আমি এখানে দিয়ে দেবো, ওই 1 কাপ মতো জল দিয়ে এটা ভালো করে কিন্তু এবার ফুটতে দেবো। যদিও বা কিছু সবজি কাঁচা থেকে থাকে, মানে কম সেদ্ধ হয়ে থাকে, এই সময় কিন্তু ফুল সেদ্ধ হয়ে যাবে। আর এই সময় না বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট মাঝে মাঝে একটু মানে নাড়িয়ে দিলেই হয়ে যাবে, নাহলে সবজিগুলো সব ভেঙে যাবে। এই যে দেখুন, আমার হয়ে গেছে মিক্স ভেজ রান্না। আর আমি এইভাবে প্লেটিং করেছিলাম। আমি আগেই বলেছি, প্লেটিং করতে হয়তো আমি খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি যাতে প্লেটিংটা সুন্দর হয়, আপনাদের সামনে ভালো মানে রাখতে পারি ভালোভাবে সাজিয়ে। তাহলে আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।